হ্যাঁ কেন ভিডিও করা যাবে না? ভিডিও করা যাবে না, আপনাদের লোক জিজ্ঞেস করে তারপর ভিডিও করেন। ভিডিওটা নিতে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে সেটা বলেন। এটা বলেন যে ভিডিওটা নিলে যে আপনার সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে সেটা বলেন। কি কি সমস্যা হচ্ছিল সেটা যদি একটু বলতেন। আমি এর আগে 10টা পাম্পে ঘুরছি, আপনি এখন আমাকে নতুন বুঝাইলে হবে না। হ্যাঁ বলেন বলেন। গত দুদিনে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। নেপথ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর থেকে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী, ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সেই শঙ্কার কথা মাথায় রেখে রাজধানীর ফিলিং স্টেশনগুলোর হিড়িক লেগেছে। দেখা মিলছে দীর্ঘ যানবাহনের সারি। অপেক্ষামান চালকরা জানালেন প্রয়োজনেই এসেছেন তারা। না ভাই, আমার কাটালা পাইতেছে, আমার তেল অবশ্যই প্রয়োজন। এই যে মনে করেন বাঙালি তো হুজুগে বুঝেনি, তো মনে করেন ওনারাই এই সংকটটা লাগাইছে। আমরা যদি এই জিনিসটা বেশি করে না নিতাম, ভিড়টা না করতাম, তাইলে এই জিনিসটা হইতো না, সাধারণভাবেই চলতে থাকতো। কারণ দেশে অলরেডি আমাদেরকে আগে থেকে বলছে যে 28 দিনের অক্টেন আছে মজুত করা, আমরা নিজেরা এই জিনিসটা করছি। এর জন্য আজকে আমাদের ভোগান্তিটা হচ্ছে। ভাই মোটামুটি এখন 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে আছি ইনশাল্লাহ। এখন এই যে সামনে স্বপ্নের মতো। এখন এখানে তো ভাই অনেক অস্থিরতা, অস্থির বলতে অস্থির। কারণ একটা অর্ডার যদি আমরা নামাতে পারি আমাদের জন্য অনেক ক্ষতিকর। কারণ এখন আমি তেলের জন্য বসে আছি, এইটা আমার কাজও সমস্যা হচ্ছে। আর ইদানিং মনে করেন তেলের জন্য আমার অনেক ওয়েট করতে হচ্ছে, অনেক সমস্যা। জানি না এটা কতদিন পর্যন্ত থাকবে, আসলে আমরা জানি না। অনিয়ম এড়াতে বিপিসি বেঁধে দিয়েছে নির্দিষ্ট ক্রয় সীমা, তবে এ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। আমার প্রায় আধা ঘন্টা। এর আগে কি কয়েকটা পাম্প ঘুরেছেন? হ্যাঁ ঘুরেছি, এর আগে কয়েকটা ঘুরেছি। হঠাৎ করে হওয়ার কারণ হচ্ছে ওরা বলছে নাকি যে যুদ্ধ লাগছে জন্য তেল আসতে পারে নাই, তেলের সংকট, যার কারণে বাংলাদেশের হয়তো এরকম আছে কিনা জানি না, কিন্তু এরা বলে পাম্পে তেল নাই। জি আছে। এর কারণ এরা হয়তো অনেকে সিন্ডিকেট করতেছে যে তেল হয়তো নাই, বা নাই বললে হয়তো দাম বাড়বে, পরে বিক্রি করবে। আর এটা আছে সর্বোচ্চ এরা প্রাইভেট আমাকে 15 লিটার করে দিবে আর কি। এটা আমাকে দিবে 15 টাকার, এছাড়া অতি হ্যাঁ আর বেশি দিবেন। আর কিন্তু পাম্প মালিক বলতেছে নাই, তেল নাই, তেল সঙ্গে আমরা মধ্যে যদি অনেক তো ঘুরে আইছি, আমরা কোথাও তেল আছে বলে জানি নাই। এই জায়গায় ভাগ্য ভালো, আমরা জানতে পারছি যে তেল আছে। ঢাকা শহরে চলার মতো যদি আপনি একদিনের জন্য হন, 200 টাকার তেল ইনাফ। এখন যে কৃত্রিম সংকটটা তৈরি হচ্ছে সেটা আননেসেসারি। আমি এখানে আসছি বেড়াইতে, তো আমার এখানে ইমার্জেন্সিতে চলে আসছে, আমি 200 টাকার তেল দিলে আমি আমার বাসায় চলে যেতে পারবো। সো আমার কাছে মনে হয় না এটা নেসেসারি 200 টাকার বেশি তেল নেওয়া। না, আমার দরকার পড়বে না, আমি 200 টাকা দিয়ে চলতে পারবো, যতদিন চলবে চলবো। যদি দেখি যে ঈদ পর্যন্ত সিচুয়েশন ঠিক থাকতেছে, তেলের ফ্লো ঠিক থাকতেছে, আমি বাইক বের করব। যদি দেখি যে ঈদ পর্যন্ত বা সিচুয়েশন এরকম ক্লিয়ার, লাইনে দাঁড়া থাকতে হচ্ছে, ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমি বাইক বেরই করবো না, আমি আমার ফ্যামিলিতে রিক্সা বা সিজি দিয়ে ঘোরাঘুরি করবো। সরকার বলছে জ্বালানি সংকট নেই, তবে কৃত্রিম সংকটের আভাস মিলছে। বন্ধ রাখা হয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। সাধারণ মানুষ বলছেন ঈদকে ঘিরে গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের পায়তারা কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এটা আসলে হচ্ছে আপনারা আমাদেরকে দেখাইতেছেন, গাড়ি দেখাইতেছেন, সিরিয়াল দেখাইতেছেন, কিন্তু মানুষের চরিত্র দেখাইতেছেন না। মানুষের চরিত্র ঠিক করতে হইব। যার তেল দরকার 1 লিটার, সেও এখন ফুল ট্যাঙ্কি নিতেছে। হ্যাঁ বুঝছি, যার দরকার এখন দিচ্ছে না, কিন্তু গতকালকে থেকে এই সৃষ্টি হয়েছে। আবার আমি ধরেন যাতায়াত করবো নারায়ণগঞ্জ, যাবো আসবো, 2 লিটার নিয়ে আমি কি করব? তখন তো আর যাইতে পারবো না, এটার জন্যই ভোগান্তি। এটা তো সুযোগ পেলে নিবেই, কারণ আপনি এটা নিয়মটা কিভাবে রাখবেন, আপনি কোন গাড়ি নিচ্ছে, কখন নিচ্ছে, এটা আপনি রাখার সুযোগ আছে। মানুষের মধ্যে আসলে ভয় কাজ করতেছে, কখন সবাই তো তার নিজের সেফটি চিন্তা করে। আপনি যখন বলতেছে সরকার ঠিক আছে, তো দেখা গেছে যে অনেক পাম্প এখন বন্ধ, আর কি সরকার বলতেছে আছে, তাহলে যে পিছনে যে আপনি ওই ফকিরা বলে যে পাম্পটা ওখানে এখন বন্ধ, এরকম অনেক পাম্প বন্ধ, তো ওদের পাম্প বন্ধ কেন, ওখানে নাই কেন, এখনই নাই কেন? এখন পর্যন্ত কোনো প্রকার সংকট নাই, আমরা সেবা দিয়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তেল আছে আল্লাহর রহমতে আমরা দিয়ে যাব, বাকিটা উপর আলাদা দিচ্ছে। হ্যাঁ, সুন্দর সারা পাচ্ছি, কোনো সমস্যা নেই। এখন আমাদের যে প্রবলেমটা হয়েছে, বৃহস্পতিবার বন্ধ ছিল ডিপু, শুক্রবার শনিবার 2 দিন বন্ধ। এখন মানুষ কি কারণে, যার 500 টাকা দরকার সে 2000 টাকা তেল নিচ্ছে। এখন এইটা তো আমাদের কন্ট্রোল করার কোনো উপায় নাই। তারপর আমাদের যতটুকু সম্ভব আমরা সেবা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান। যতক্ষণ তেল আছে আমি তেল দিয়ে যাব। হ্যাঁ, এটা না হলে তো যার 500 টাকা 200 টাকা দরকার সে 2000 টাকা তেল নিচ্ছে, এটা তো হবে না। বিপিসি যে কাজটা করছে, তারপরও আমরা এখন শৃঙ্খলভাবে কিছুটা মেনটেন করতে পারতেছি, বাকিটা বলতে পারতেছি না, সময় কথা। তবে মালিকপক্ষ বলছে বাড়তি চাহিদা থাকলেও নেই সংকট। বললেন বিপিসির সিদ্ধান্তে শৃঙ্খলা ফিরেছে। খোলা কাগজ, ঢাকা।